লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, দেখো প্রথম অঙ্কটা দেখো, হচ্ছে সার্বিক সেট ইউ সমান x বিলংস টু n such that x বিজোড় সংখ্যা, কি সংখ্যা? x বিজোড় সংখ্যা। x বিজোড় সংখ্যা বলতে 9 কত 3 এর চেয়ে বড় এবং 15 থেকে ছোট কি সংখ্যা নিতে বলছে? x এর মান বের করতে বলছে। কিসের মান? x এর মান। কারণ n হচ্ছে কিসের মান দেওয়া আছে? x এর মান। x এর মান নিতে বলছে 15 এর চেয়ে ছোট এবং কত 3 এর চেয়ে বড়। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে? ইউ সমান সমান ইউ সমান x belongs to n such that x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা এবং আমার 3 এর চেয়ে বড় x এর মান এবং 15 এর চেয়ে কত ছোট। আমরা যদি 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট, আমরা এই কথাটা লিখতে পারি x এর মান, একটু বুঝা যদি x এর মান 3 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় এবং 15 থেকে ছোট। এই কথাটা যদি আমরা এখানে লিখতে পারি তাহলে আরো সুন্দর হবে। 3 এর চেয়ে বড় কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আমরা যদি লিখি 5 কিন্তু বিজোড় সংখ্যা, 7 কিন্তু বিজোড় সংখ্যা, এরপরে 9, এরপরে 11, এরপরে তাহলে আমরা কিসের মান পেলাম? এটা ইউ এর মান পেলাম। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে 5, 7, 9, 11, 13। কারণ 15 এর চেয়ে কি করছে? ছোট বলছে। তাহলে 15 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা। তোমরা যখন অঙ্ক করবা তখন দেওয়া আছে কথাটা একটু লিখে নিবা, কারণ এগুলো কিন্তু একটু মারধুর্য আসে। এরপর লিখবা ডাক্তার, এই ডাক্তার লিখবা, লিখে দেওয়া আছে তোমরা এই কথাটা বলে দেবা। আমরা এক্স এর মান তো বের করবো, এক্স এর মান বের করবো না? এক্স এর মান 3 এর চেয়ে কত গেছে? বড়। কত গেছে? 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে কত? ছোট। 3 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোট, তাহলে 3 এর চেয়ে বড় হচ্ছে বিজোড় সংখ্যা 5, এরপর কত হয়েছে? 7, এরপরে কত? 9, এরপর হচ্ছে 11, এরপর হচ্ছে কত? 13। ঠিক আছে না? এই অঙ্কটা দেখো, একটু লক্ষ্য করো এই অঙ্কটা। এটার মধ্যে কিন্তু এর মান বের করতে বলছে, তাই না? কিসের মান? এর মান বের করতে বলছে। কিন্তু এটা বলছে কি এ সমান x belongs to n such that x belongs to n such that এটা বলছে 8 এর চেয়ে আমি সবসময় কিসের মান বের করতে বলছে? x এর মান। কিসের মান? x এর মান বের করতে হবে। যেহেতু x এর মান বের করতে হবে তাহলে মুখটা যে দিকে থাকবো সবসময় সংখ্যাটা কি? বড়। এটা কি? বড়। ল্যান্ডার যে দিকে থাকবো সবসময় কি? ছোট। তাহলে আমাকে দেখো এদিকে x এর মান 8 এর চেয়ে কত? বড় এদিকে নিতে হবে। কিসের মান? 8 এর চেয়ে বড়। x স্কোয়ার এর মান এবং x কিউ এর মান 200 এর চেয়ে ছোট। কত এর চেয়ে ছোট? 200 এর চেয়ে ছোট। তাহলে আমরা দেওয়া আছে ডাক্তার লিখি এ সমান
x belongs to n such that x square 8 এবং x কিউব 200 কত 200 আমরা ধরি বা মনে করি n স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 যদি প্রয়োজন পড়ে আমরা আরো নিব যদি প্রয়োজন পড়ে কি করব আমরা আরো নিব তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু এবার ঘুষায় লিখতে হবে সাজায় লিখতে হবে কারণ আমরা তো অঙ্ক যদি সাজা না লিখি তো হলো না আমরা কি করব প্রচলিত আগের নিয়ম একটা নিয়ম ছিল এই নিয়মটা বাদ দিই আগের যে গাইডের একটা নিয়ম আছে এই নিয়মটা কিন্তু বিরাট একটা মানে কঠিন জিনিস কিন্তু হয়তো আমার নিয়মটা তুমি একটু দেখো আমি কি সহজ করে করতে দেখাতে পারি কিনা একটু লক্ষ্য করো তুমি তিনটা গড় কটা গড় রাখবো তিনটা লক্ষ্য করো একটু লক্ষ্য করো এদিকে এদিকে লক্ষ্য করো দেখো এই তিনটা গড় দেয়া অতি সহজে তুমি অঙ্ক করতে পারবা কি করতে পারবা এইগুলা যত মান আছে তুমি তিনটা গড় দিয়ে করতে পারবে প্রয়োজন পড়লে নিব প্রয়োজন না পড়লে আর নিব না যদি প্রয়োজন পড়ে এটা তো আমার কিছু করার নাই এনতে কি লিখবো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 যদি না গেলে তো নিলাম এখন কিসে মান বের করবো আমি আগে বের করবো দেখো এক্স স্কোয়ার মান করছি 8 এর চেয়ে কত বড় এক্স স্কোয়ার মান দেখো আমি এক্স স্কোয়ার এইগুলা শব্দকে কি করতে হবে বর্গ করতে হবে কি করতে হবে বর্গ এককে 2 দুগুণে 3 তিরিকে 4 চারে 5 পাঁচে 6 ছয়ে 7 সাতে 8টা প্রয়োজন বোধ আরো নিব কিন্তু আমরা আপাতত নিচ্ছি না ঠিক আছে আমরা এক্স এর মান বের করছি কত কত বলছে এক্স স্কয়ার 8 এর চেয়ে বড় 8 এর চেয়ে বড় কত 9 এটার মধ্যে আন্ডারলাইন করলাম বৃত্ত করলাম 8 এর চেয়ে বড় কত 9 কারণ এটা 8 তো নাইগা বর্গ এরপর কি বলছো বর্গ এর রেজাল্ট কত এরকম মার্ক করবো কিসের মধ্যে মার্ক করবে 3 এ আচ্ছা এখন দাও এখন একটা এক্স স্কয়ার মান আচ্ছা সহজ পদ্ধতি হলো এনে কয়টা মান বের করা আছে স্কোয়ারের মান দুইটা মান কিসের মান স্কোয়ারের মান আর এনে কয়টা দেওয়া আছে একটা কয়টা হচ্ছে 3টা আমার কথা শোনো নিচে কয়টা মান বের করা আছে বর্গের দুইটা মান বের করা আছে উপরে কয়টা আছে একটা উপরে আর নিচে দুই গুণ করলে কিন্তু কিউ এর মান বের হয়ে যাবে ঠিক আছে না আরো পদ্ধতি দেখো কিউ মানে কিউ মানে একটা 2 দুইটা 2 তিনটা 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 তাহলে আমি দুটো পূরণ করলাই ডিরেক্টলি দাও এককে 4 দুগুণে 8 3 নং 4 16 5 25 216 আমার আর লাগবে না কারণ আমাকে কি বলছে 200 হচ্ছে ছোট 200 হচ্ছে কত ছোট বলছে একটু খেয়াল করো 200 এর চেয়ে ছোট সংখ্যা কত আছে না 125 তাহলে 125 এ তুমি লিখতে করো এন্ড আমার রেজাল্ট নিচে এটা বলছে এক্স স্কয়ারের মান কি বলছে এক্স স্কয়ারের মান এক্স স্কয়ারের মান কত 3 আর এটা এক্স স্কয়ার মান কত 5 তাহলে মাঝখানে যেটা আছে এটাই বলতে 3 4 5 তাহলে 3 4 5 আমি মনে করব অন্যান্য অঙ্কের চেয়ে এটা বেস্ট একটা অঙ্ক এবং সবচেয়ে সহজ পদ্ধতি একটা অঙ্ক এরপর এই অঙ্কটা করতে পারলে সব অঙ্ক করতে পারবে সব এই পর্যন্ত লক্ষ্য করা দেখো এদিকে লক্ষ্য করা এনে একটু পার্থক্যটা একটু বুঝতে হবে তোমাদের অঙ্কের মাঝে কেন ধনাত্মক আর ঋণাত্মক একসাথে হয়
আর কেন শুধু ধনাত্মক সংখ্যা হয়? সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে এই জায়গায়, মানে আমরা স্যার কখন যে ধনাত্মক হবে, ধনাত্মক ঋণাত্মক একসাথে হবে কেন? একই রকম ডাক। দেখো এই দুটো ডাকের পার্থক্য একটু লক্ষ্য করো, এদিকে বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। দেখো এই দুইটা ডাকের পার্থক্য দেখো। একটা বলছে, এটার মধ্যে বলছে এর মান বের করার জন্য x বিলংস টু n, এটার মধ্যে বলছে এক্সএস কিউ ঘন 64 চেয়ে ছোট, 64 চেয়ে কত ছোট। আর এই ডাকের মধ্যে বলছে যে জেড এর মান 9 এর সমান, এটাও এর মান বের করতে হবে 9 এর সমান, কিন্তু 9 এর চেয়ে ছোটও না বড়ও না, 9 এর সমান নিতে হবে, ঠিক আছে না? আবার একটু লক্ষ্য করো, দেখো এই ডাক আর এই ডাকের মধ্যে একটু পার্থক্যটা দেখো। এই ডাককে বলছে, এদিকে খেয়াল করো, এই ডাককে বলছে তোমাকে এক্সএস কিউ এর মান 64 সমান, কিন্তু এনও প্রকাশ করছে এন দ্বারা, এনে করছে এক্স স্কোয়ার মান 9 এর সমান, এনে কি করছে জেড দ্বারা। এখন জেড এবং এন এর মধ্যে পার্থক্যটা কি স্যার? এই পার্থক্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধরার জন্য। ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্স এবং জেড এর মধ্যে পার্থক্যটা ধরতে পারে না। যদি কোনো সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? তাহলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সবই আসবে, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সবগুলো আসবে, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সবগুলো আসবে, বুঝতে পারছো বলছি? আর যদি এন দ্বারা প্রকাশ করা হয় সব ধনাত্মক সংখ্যা আসবে। কি সংখ্যা আসবে? ধনাত্মক। তাহলে এন দ্বারা ঋণাত্মক সংখ্যা প্রকাশ করবে না কোনোদিন। আমরা জেড এর মধ্যে লুকায়িত আছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। কি বলছি? এই জেড এর মধ্যে লুকায়িত আছে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। তাহলে প্রথম অঙ্কটা একটু করি, আমরা একটু লক্ষ্য করো, তোমরা দেওয়া আছে a সমান সমান x belongs to n such that x কিউব 64 কত সমান। তাহলে এটাও তুমি, যেহেতু তোমাকে বলছে এক্স ঘনের মান 64 এর সমান, তুমি লিখতেও পারো, আবার না লিখলেও হবে। এন সমান সমান ধরি বা মনে করি 1 2 3 4 5, যদি প্রয়োজন পড়ে আমরা আরো নিব। গড়াক কয়টা সংখ্যা আছে না? এনে একটা সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে? তাহলে গড় হবে কয়টা? 2টা। গড় হবে কয়টা? 2টা, কারণ সংখ্যা আছে না কয়টা? একটা। এদিকে একটু লক্ষ্য করো, এক এন সমান সমান, দেখো এককে 2 3 4 5, তাহলে কিন্তু আমরা ঘন বের করতে বলছি। কি বের করতে বলছে? ঘন বের করতে বলছি। তাহলে এইটা হলো 1 কি হইব, এটা হলো কি হইব, এটা হলো কি হইব, এটা হলো কি হইব, এটা হলো কি হইব, মানে একটা সংখ্যা কয়বার গুণ করব? 3 বার। তাহলে 3টা 1 এ গুণ করলে কত? 1 এ। 3টা 2 এ গুণ করলে কত? 8। 3টা 2 এ গুণ করলে কত? 27। 3টা 3 এ, 3টা 4 এ গুণ করলে কত হইছে? 64। 3টা 5 এ গুণ করলে কত হইছে? 125। আমি আবার বলতেছি, 3টা যেহেতু কিউএডের সবটি 3 দ্বারা পাওয়ার কত দেবা? 3। তাহলে এই 3টা 1 দিয়ে 3 বার গুণ করা হয় 3 এ, 3টা 2 এ 3 বার গুণ করলে 8, 3টা 3 এ 3 বার গুণ করলে 27, 3টা 4 এ 3 বার গুণ করলে 66, 3টা 5 এ 3 বার গুণ করলে কত? 125। দেখো 5 গুণ 5 গুণ 5, 5 5 5 25 125। তুমি একটু লক্ষ্য করে এদিকে, বলছে কি তোমাকে ডাকে বলছি, হ্যাঁ এক্সএস কিউব ঘনের মান 64 সমান কত হয়েছে? তাহলে
এক আইব, 2 আইব, 3 আইব, 4 আইব। তাহলে আমরা এর মান কত পাইলাম? 1, 2, 3, 4। আমাকে বলছে এর মধ্যে তো এই ডাকে আর বলছে না উপরের ডাকের মতো, যেন কত কইছে উপরের ডাকের মতো তো বলছে না, যে মানে এক্স স্কোয়ারের মান 8 এর চেয়ে বড় এবং 200 এর চেয়ে ছোট, কিন্তু এটা বলছে শুধু 64 সমান যাবে, কোন পর্যন্ত যাবে? কারণ এই দিক দিয়ে তোর বান্ধা নাই, কোনো বান্ধা আছে? তাহলে 1 থেকে 64 পর্যন্ত যাবে। 65 পর্যন্ত 1, 2, 3, 4। ওকে, এখন তুমি লক্ষ্য করো অঙ্কটা, এই যে এই না, এই দেখো আগে এই অঙ্কটা করছি না আমি, আগে তো এই অঙ্কটা করছি। এখন দ্বিতীয় নম্বর এটা কিন্তু এই দেখে কিন্তু এক্স কিউ এর মান চাইছে, কিন্তু এটার মধ্যে এক্স দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? কিন্তু এক্স এবং জেড এর মধ্যে পার্থক্যটা কি দেখো, আমরা অঙ্ক করি কিন্তু এই লেগে কি করে আমরা আটকে যাই, একই নিয়মে করলে না ভাই, এটা যদি জেড থাকে তাহলে ধনাত্মক আসবে, ঋণাত্মক আসবে, ঠিক আছে? যদি জেড দ্বারা প্রকাশ করে উপর অঙ্কটা কিন্তু দেখো, উপর অঙ্কটা কিন্তু তোমার কি দ্বারা এন দ্বারা প্রকাশ করছে, এর জন্য কি আছে খালি ধনাত্মক কি আসছে। তুমি যদি নিচের অঙ্কটা খেয়াল করো, নিচের অঙ্কটা কি করছে জেড, যেহেতু জেড আছে তাহলে তোমার একটু এদিকে লক্ষ্য করো, দেওয়া আছে লক্ষ্য করো, দেখো এ সমান এক্স বিলংস টু এন, এন না জেড, such that x স্কয়ার 9। আমাকে কি বলছে 9 এর সমান নিতে হবে, তাহলে n তে স্বাভাবিক সংখ্যা নেও, মৌলিক যৌগিক কিছুই বলা নাই, বলছে না ও মৌলিক, এটা তো আগের দেখ, এটা আগের দেখেন এই যে এটা করতেছে আমি, এটা করতেছি। আচ্ছা দেখো 1, 2, 3, 4, 5 প্রয়োজন বুঝে আমরা আরো নিব, তাহলে গঠানো কয়টা করে লাগবে বলো তো? 2টা। কেন 2টা? কারণ সংখ্যা আছে 1। আমি তো মনে করি যে গণিতের সহজ নিয়ম একবারে, আমি তো বারবার বলি একটা স্টুডেন্ট যদি সর্বোচ্চ 2 মাস যদি ভালো করে পড়তে পারে এবং 50 থেকে মাত্র 56টা অঙ্ক, সর্বোচ্চ 50টা পড়লে ক্লাস পাওয়া যায়। একের 100% একটা স্টুডেন্ট যদি 50টা অঙ্ক করে, 50টা অঙ্কের বাইরে একটা অঙ্ক হবে না। কিন্তু এই 50টা অঙ্ক পড়লে 2 বছর করে, কিন্তু কি করে আমি এটাই বুঝি না। 50টা বীজগণিত কটা অঙ্ক করাই? 5টা অঙ্ক। আচ্ছা তুমি বলো এই বীজগণিত করালাম 5টা অঙ্ক তো করাইছি, 5টা অঙ্ক অঙ্ক আছে, এই 5টা অঙ্ক করে ঘুরে ঘেরা দেয়, 5টা অঙ্ক তো করে নিতে হয়ে যায়। এখন যদি এবার হচ্ছে 5টা করে ধরি, সেটের তো এই 2 সেটের নিয়মই না, আরো কোনো নিয়ম আছে? জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, না আরো কিছু আছে? এরপরে কেন আমরা পড়াশোনা পারি আমি সেটাই বুঝতে পারি না। বলো কিসের জন্য পারি না? এই যে নিয়মটি করেছি এরপরে আরো নিয়ম আছে, হয়তো বলবো তোমাকে মৌলিক সংখ্যা বের করো, না হলে বলবো জোড় সংখ্যা বের করো, না হলে বলবো বেজোড় সংখ্যা বের করো, এরই তো না আরো কিছু আছে। তাহলে এরপরেও কেন পড়াশোনা পারো না বলো তো? অঙ্কে এরকম কি জিনিস আছে যে আমরা পারি না? একটু লক্ষ্য করো, শুধু তোমরা ভয় পাও। আসলে কি জানো, অঙ্ক তোমরা যখন আমরা পড়াই তখন মনোযোগ সহকারে তোমরা দেখো না, এবং এই অঙ্কটা একটা অঙ্ক করলে দাও, এটা জয়টা অঙ্ক করছে আর অঙ্ক করার কোনো প্রয়োজন নাই, মান বের করতে আর কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটি মানে বেরিয়ে গেছে। এর সময় দেখো এটা স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, তাহলে এক্স স্কোয়ার বর্গ না, এককে 1, 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16,
একটু লক্ষ্য করো এদিকে, আমাকে কি করছে 9 এর কি নিবার করছে সমান, 9 এর সমান কোন পর্যন্ত 3 2 1। এখন স্যার ধনাত্মক নিব না ঋণাত্মক নিব, কারণ আমাকে কি দ্বারা প্রকাশ করছে জেড দ্বারা প্রকাশ করছে, যেহেতু জেড দ্বারা প্রকাশ করছে তাহলে ধনাত্মক কেউ আসবো ঋণাত্মক কেউ আসবে। তাহলে আমরা যদি এ সমান সমান এভাবে প্রকাশ করতে পারি, প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 কমা প্লাস মাইনাস 4, কারণ আমার 3 পর্যন্ত নিতে বলছে, কয় পর্যন্ত বলছে 3 পর্যন্ত। এটা ধনাত্মক কি আসবে ঋণাত্মক গুলো আসবে, ধনাত্মক গুলো আসবে ঋণাত্মক গুলো আসবে। ক্লিয়ার?